আসলে আগুনে যে পুরা গেছে এটা কি পুরা গেছে? এটা রাবারের একটা গোডাউন আছিল, নতুন করে বিল্ডিংটাও করতে আছে, এটার মধ্যে আগুন লাগছে। এটা কি রাবার প্রসেসিং যে ধোয়া দিয়ে পরিষ্কার করে যে প্রসেসিং করছিল, কিন্তু এখনো দুয়ার ইয়াটা করছে না, পুরো ক্লিয়ার না। আর এই কারণে দুয়ার প্রসেসিং এর লাগে এখন গোডাউন হিসাবে পরিণত আছে এটার মধ্যে। আগুনটা কোথেকে লাগছে এটার কোনো জানা গেছে? এটা এখনো সম্ভবত ইয়া হয়েছে না, কোথেকে আগুনটা লাগছে ক্লিয়ার না জিনিসটা। ক্লিয়ার না। না, মানে এতে কি কি ক্ষতি হয়েছে? এখানে রাবার আছিল প্রায় 10-12 টনের মতন, তারপরে দিয়ে ক্যাপ আছিল 5 টনের মতন, সিমেন্ট আছিল 40 ব্যাগ, মাছের খাওয়ানো ছিল 30 ব্যাগ, তারপরে সেন্টারিং যে বিল্ডিংটা যে করতে আছে এটার সেন্টারিংয়ের কাঠ আছিল প্রায় 40-50 ফুট কাঠের মতন আসছিল। আচ্ছা, ফায়ার সার্ভিস কয়টা ফায়ার সার্ভিস আছে? 2টা ফায়ার সার্ভিস আছে, মেলাঘর এবং সোনামুড়া। এরাও ফোন করার সাথে সাথে তারও মোটামুটি নির্দিষ্ট টাইমে আইছে, যেহেতু আমরা রাস্তাটাও কিন্তু সবচেয়ে খতরনাক জায়গা, রাস্তার পরিবেশে কিন্তু আমাদের কথা সারা দিচ্ছে ফায়ার সার্ভিসও। তারা অনেক যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছে এবং ভালো সহযোগিতা আমরা তার থেকে পাইছি। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইব? তো প্রায় হয়ে যাবো 12-15 লাখের মতন। কি মনে করতেছে নাশকতার আগুন না অন্য কিছু? এখন এটা সঠিক কিছুই বলতে পারতেছি না আসলে কীভাবে হয়েছে। কি কইতে কোন আজকে আমরা টাইম আনুমানিক এদিকে একটা আমরা টাইম দিয়ে একটা আমরা ফায়ার কলের কল পাইছি মেলাঘর ফায়ার স্টেশনে। আমরা ফায়ার আইসি আমরা এখানে পাইলাম একটা ইয়েতে রাবার গোডাউনে একটা আগুন লাগছে। তাদের গোডাউনের মালিকের নাম হইল গিয়া আলম মিয়া। তাই এখানে রাবার গোডাউনে আপনার রাবার নাকি তাই করতেছে 10 টন রাবার আসলো, এগুলো ক্যাপস 5 টন এগুলো আসলো। এগুলো দিয়ে আমরা সোনামুড়ার আমরা দুটো পার্টি মিলে সেটা আমরা কাজ করি, সেটা আমরা এটা আনছি। আনলে সেটা এখন এটা কতটুকু গেছে মালিক আইলে করে সব কিছু তাই আমরা কাছে ইয়ে করবো, করলে আমরা তারপরে দিয়ে এটা দেখুন, আমরা এগুলো ইনস্ট্রাকশন করুন, করলে তারপরে দিয়ে কত দিতে হয় এটা আমরা পরে দিয়ে আমরা জানাবো। স্যার আগুনের সূত্রপাতটা স্যার কোথা থেকে জানা গেছে? আগুন সূত্রপাতটা আমরা তো এখানে কিছু দেখলাম না, মাত্র শুধু ভিতরে থেকে কারেন্টে তার দেখছি আমরা, একটু আমরা এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট আমরা ধরুন এটা সরকার শর্ট সার্কিট থেকে সম্ভাবনা। হ্যাঁ, একটু শর্ট সার্কিট। ক্ষয়ক্ষতির পরিমাণটা কত হইতে পারে স্যার? পরিমাণটা এখানে আমরা মিনিমাম মালিকের লগে কথা কইলে আমরা বুঝুন, এটা কারণ হলে মালিকদের কী হারে আসলো এগুলি তারা কীভাবে কী করতেছে এগুলি বুঝলে আমরা প্রজেক্ট করতে পারবো।